এক টুকরো সবজি যা বদলে দিয়েছে বিশ্বের খাদ্য ও কৃষির ইতিহাস। হ্যাঁ, বলছি আলুর কথা। আজ জানবো কিভাবে এই ছোট্ট ফসল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এবং মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। যে আলু এখন সারা বিশ্বে অন্যতম প্রধান খাদ্য, তার আবিষ্কার কোথায় হয়েছিল তা কি জানেন? আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে দক্ষিণ আমেরিকার পেরুতে হয়েছিল। পেরুর টিটিকাকা হ্রদের কাছে আন্দিজ পর্বতমালায় প্রথম আলুর চাষ শুরু হয়। প্রাক কলম্বিয়ান কৃষকরা পাহাড়ের খাঁজে আলু চাষ করতেন। আলু শুধু খাবার হিসেবে নয়, ভাঙা হাড় জোড়া লাগানো, বাতরোগ আর বদহজম সারতেও আলু ব্যবহৃত হতো। পেরু ও বলিভিয়ার প্রত্নতাত্ত্বিকরা মাটির পাত্রে আলুর ছবি পান। তখন একে কামাটা বা বাটাটা বলা হতো। সেখান থেকেই বাংলা আলু শব্দের আগমন বলে ধারণা করা হয়। 1532 সালে স্প্যানিশ নাবিকরা পেরুতে স্বর্ণের খোঁজে আসে। স্বর্ণ না পেলেও তারা আলুর আবাদ আবিষ্কার করে। সমুদ্রযাত্রায় স্কারবি রোগ প্রতিরোধে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1565 সালে পেরু থেকে প্রথমবারের মতো আলু স্পেনে নিয়ে আসা হয়। এখানে কামাটা বা বাটাটা থেকে নাম বদলে হয় পটেটো। স্প্যানিশদের হাত ধরে আলু ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে। 16 শতকেই আলু পৌঁছে যায় ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, চীন এবং উত্তর আমেরিকায়। চীনের মিং রাজারা আলু গ্রহণ করেন এবং চীন আজ বিশ্বের শীর্ষ আলু উৎপাদনকারী দেশ। 1623 সালে কানাডায় প্রথম আলু চাষ শুরু হয়, আর ইউরোপীয়রা এটিকে ডাকে দ্য গ্রেট কলম্বিয়ান এক্সচেঞ্জ। সপ্তদশ শতকের শুরুর দিকে ভারতবর্ষে আলু নিয়ে আসে পর্তুগিজ নাবিকরা। তারা সমুদ্রযাত্রায় আলু সঙ্গে রাখত, কারণ এটি সহজে পচে না এবং দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। কথিত আছে কেরালার কালিকট বন্দরে কাজ করা শ্রমিকদের অন্যতম প্রধান খাবার ছিল আলু। এখান থেকেই ধীরে ধীরে এটি ভারতবর্ষের মানুষের নজরে আসে। তবে আলুকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেয় ব্রিটিশরা। 1772 থেকে 1785 সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিজ উদ্যোগে আলু চাষ করেন। তিনি মূলত চেয়েছিলেন ভারতে কম খরচে আলু উৎপাদন করে ইউরোপে রপ্তানি করতে। ওয়ারেন হেস্টিংসের সময় আলুর চাষ মুম্বাই সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে ব্রিটিশরা ভারত ও বাংলায় আলুর প্রচলন করেন। 1847 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত দ্য গার্ডেনিং মান্থলি ম্যাগাজিনে ভারতের আলু চাষের তথ্য প্রথম পাওয়া যায়। এই ফসল ধীরে ধীরে বাংলার মানুষের খাদ্য তালিকায় জায়গা করে নেয়। আজ আমরা যে আলু দেখি তা কি বাংলার ঐতিহ্যবাহী ফসল? কিভাবে আলু বাংলার খাবারে ঢুকে পড়ল? চলুন জেনে নিই ইতিহাসের এক মজার গল্প। ভারতের প্রথম আলু চাষ শুরু হয় উত্তরাখণ্ডের নৈনিতালে। সেখান থেকে আলু ছড়িয়ে পড়ে মেঘালয়ের চেরাপুঞ্জিতে, আর ব্রিটিশদের হাত ধরে কলকাতার আশেপাশের এলাকায় শুরু হয় আলুর চাষ। তবে বাংলা খাবারে আলু প্রসিদ্ধ করেছিলেন অওধের নবাব ওয়াজেদ আলী শাহ। 1856 সালে নির্বাসিত হয়ে কলকাতায় এসে নবাবের বাবুর্চিরা মুঘল লখনৌ বিরিয়ানিতে আলু যোগ করেন, আর সেই থেকেই বাংলার বিরিয়ানিতে আলু ঢুকে পড়ে। আরেকটি গল্প বলছে 16 শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আলু আসে ভারতের সুরাট বন্দরে। মুঘল রাজপরিবারের খাবারে নিয়মিত ব্যবহৃত হতে থাকে আলু। এরপর বাংলার সম্রাটদের হাত ধরে আলু বাংলার খাবারের অন্যতম উপকরণে পরিণত হয়।
ফ্রান্সের পার্লামেন্ট 1748 সালে আলু চাষ নিষিদ্ধ ঘোষণা করে। তারা বিশ্বাস করতেন আলু খেলে কুষ্ঠরোগ হয়। অন্যদিকে রুশরা আলুকে বলতো শয়তানের আপেল হিসেবে। কিন্তু ফরাসি সেনা ডাক্তার অ্যান্টোয়াইন অগাস্টিন এই ধারণা বদলে দেন। 7 বছরের যুদ্ধের সময় বন্দী অবস্থায় তিনি নিয়মিত আলু খান এবং দেখেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মুক্তি পাওয়ার পর তিনি ফ্রান্সে আলু খাওয়ার প্রচার শুরু করেন। প্রুশিয়ার শাসক ফ্রেডরিক দ্য গ্রেট তার প্রজাদের দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে আলু চাষ বাধ্যতামূলক করেন। অন্যদিকে ফ্রান্সে 1771 সালে ঘোষণা করা হয় আলু ক্ষতিকারক নয় বরং উপকারী। রাজা ষোড়শ লুই রুটির দাম বেড়ে যাওয়ার পর এক ভোজের আয়োজন করেন। সেখানে সব খাবারই ছিল আলু দিয়ে তৈরি। আলু তখন থেকে ইউরোপের অভিজাতদের পাতে জায়গা করে নেয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে নেপোলিয়নের যুদ্ধকালীন সময় আলু ইউরোপের প্রধান খাদ্য হয়ে ওঠে। তবে দুর্ভাগ্যজনকভাবে আয়ারল্যান্ডে আলুতে মরক লাগার কারণে টানা কয়েক বছর দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে লাখ লাখ মানুষ মারা যায়। 1845 থেকে 1852 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছরের দুর্ভিক্ষে আয়ারল্যান্ডে হারায় প্রায় 1/3 জনসংখ্যা। আর এই দুর্ভিক্ষের পেছনে ছিল একটি সাধারণ ফসল, আলু। 1589 সালে স্যার ওয়াল্টার রেলি প্রথমবারের মতো আয়ারল্যান্ডে আলু চাষ শুরু করেন। ঠান্ডা আবহাওয়া এবং কম জমিতে বেশি ফলন হয় আলু অল্প সময়ে আইরিশদের প্রধান খাবারে পরিণত হয়। আলুর কারণে আয়ারল্যান্ডের জনসংখ্যা 10 লাখ থেকে 80 লাখে বেড়ে যায়। কিন্তু 1845 সালে লেড ব্লাইট নামে এক ছত্রাকের আক্রমণে আইরিশ আলুর ক্ষেতগুলো ধ্বংস হতে শুরু করে। 1845 থেকে 1852 সাল পর্যন্ত আয়ারল্যান্ডে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সবচেয়ে খারাপ বছর ছিল 1847, যাকে বলা হয় কালো 47 হিসেবে। এই সময়ও আইরিশ সরকার মটর, শিম, মাছ এবং মধু ব্রিটেন সহ অন্যান্য দেশে রপ্তানি অব্যাহত রাখে। ফসলের ব্যর্থতা ও ব্রিটিশ সরকারের অবহেলায় আয়ারল্যান্ডে 10 লাখ মানুষ মারা যায় আর 30 লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। ব্রিটিশ শাসনের শস্য আইন, বাজার ধস এবং অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। আজও এই দুর্ভিক্ষকে অনেকে ব্রিটিশ সরকারের আরোপিত হিসেবে দেখে। 1997 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আইরিশদের কাছে এই গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু এই মর্মান্তিক ইতিহাসের ক্ষত আজও মুছে যায়নি। ইউরোপের শিল্প বিপ্লবের সময় শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন ছিল সস্তা ও পুষ্টিকর খাবার, আর এই চাহিদা মেটায় আলু। এটি সহজে সেদ্ধ করা যেত, পেটও অনেকক্ষণ ভরা থাকত। যুদ্ধের সময় আলু আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শত্রুরা শস্য ধ্বংস করতে পারলেও মাটির নিচে থাকা আলু রক্ষা পেত। এতে সৈনিকদের খাবারের সংকট কাটানো যেত। এমনকি 2 বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর প্রধান খাবার ছিল আলু। ইউরোপের কর কর্মকর্তারা ক্ষেতের শস্য দেখে কর নির্ধারণ করতেন, কিন্তু মাটির নিচে জন্মানো আলু তাদের চোখে পড়ত না। এতে সাধারণ মানুষ কর ফাঁকি দিতে পারত। খাদ্য নিরাপত্তার জন্য প্রুশিয়ার রাজা ফ্রেডরিক আলু চাষে বাধ্যতামূলক করেছিলেন। আলু শুধু পুষ্টিকর খাবার ছিল না, এটি যুদ্ধকালীন সম্পদও রক্ষা করত। অ্যাডাম স্মিথ বলেছিলেন, গমের চেয়ে আলু অনেক ভালো। সপ্তদশ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির প্রায় 1/4 ছিল আলুর অবদান। নগরায়ন আর জনসংখ্যা বিস্ফোরণে আলু নীরব বিপ্লব ঘটিয়েছে। শিল্প, যুদ্ধ, করফাঁকি আর জনসংখ্যা
আলু আমাদের ইতিহাস অনেকটাই বদলে দিয়েছে। এর পিছনে লুকিয়ে আছে সংগ্রাম, বিজ্ঞান ও পরিবর্তনের গল্প। আজকের ভিডিওতে এটাই ছিল আলুর গল্প।